আচ্ছা, পৃথিবীতে এমন একটা জায়গা আছে ভাবুন তো, যেটা বেঁচে থাকলে আমরা বাঁচব, কিন্তু ওটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের নিজেদের অস্তিত্বই কিন্তু একটা বড়সড় সংকটের মুখে পড়বে। চলুন আজ আমরা ঠিক সেই সবুজ গ্রহের গভীরে একটা ডুব দিই, যার নাম অ্যামাজন। আর এই কথাটা এই একটা বাক্যই কিন্তু অ্যামাজনের আসল পরিচয়টা তুলে ধরে। এটা আসলে একটা বিশাল জীবন্ত রহস্য, যার কতটুকুই বা আমরা জানতে পেরেছি, তাই না? তো এর বিশালত্বটা ঠিক কেমন? চলুন কিছু সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি। এর আয়তন প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার। আরেকটু সহজ করে বললে এটা আমাদের বাংলাদেশের চেয়েও প্রায় ৩৭ গুণ বড়। ভাবা যায়? শুধু কি আয়তন? একদমই না। পৃথিবীতে বিজ্ঞানীরা আজ পর্যন্ত যত প্রজাতি আবিষ্কার করেছেন তার প্রায় ১০% শুধুমাত্র এই একটা জঙ্গলেই থাকে। ১০%? ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। আর এটা শুধু প্রাণের আবাসই নয়, পানির কথা তো বলতে হবে। আমাদের এই পৃথিবীর মোট মিষ্টি পানির প্রায় ২০% একাই বয়ে নিয়ে চলে এই অ্যামাজন। এটাকে একটা জলজ পাওয়ার হাউস বললেও কিন্তু ভুল হবে না। তো অ্যামাজনকে শুধু আয়তনের দিক থেকে দেখলে কিন্তু হবে না। এর কাজের পরিধিটা বিশাল। এটা আসলে শুধু একটা জঙ্গল নয়, এটা আমাদের গোটা গ্রহটারই প্রাণকেন্দ্র। এই যে একে প্রায়ই পৃথিবীর সবুজ ফুসফুস বলা হয়, এর কারণটাকে? কারণটা হলো এটা লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, আমাদের বাতাসকে পরিষ্কার রাখে আর পুরো পৃথিবীকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এখন যে তথ্যটা আসছে সেটা শুনলে হয়তো অবাকই হতে হবে। গাছ থেকে যে জলীয় বাষ্প বাতাসে মেশে সেটা আকাশে গিয়ে মেঘ তৈরি করে, যেগুলোকে বলা হয় উড়ন্ত নদী। আর এই প্রক্রিয়াটার নাম হল প্রস্বেদন। মজার ব্যাপার হলো এই উড়ন্ত নদীগুলোই কিন্তু বৃষ্টি হয়ে আবার জঙ্গলে ফিরে আসে। সোজা কথায় এই বিশাল জঙ্গলটা নিজের আবহাওয়া নিজেই তৈরি করে। আচ্ছা, জঙ্গলের বিশালত্ব, এর গুরুত্ব, এগুলো তো বোঝা গেল, কিন্তু এর ভেতরে ঢোকাটা এত কঠিন কেন? রহস্যটা আসলে লুকিয়ে আছে এর গাছের চূড়ার ঘন আস্তরণে, যেটাকে আমরা ক্যানোপি বলি। এই ক্যানোপি বা গাছের ছাউনিটা এতটাই ঘন যে বৃষ্টির একটা ফোঁটা মাটিতে পড়তে প্রায় ১০ মিনিট সময় লেগে যেতে পারে। ভাবুন তাহলে, দিনের বেলাতেও জঙ্গলের মাটিটা কেমন ঘুটঘুটে অন্ধকার থাকে। আর এই অন্ধকারেই কিন্তু লুকিয়ে আছে পদে পদে বিপদ। যেমন ধরুন বুলেট অ্যান্ট, যার এক কামড়ের যন্ত্রণা প্রায় ২৪ ঘণ্টা থাকে। কিং কোবরার মতো মারাত্মক সব বিষাক্ত সাপ তো আছেই। আর ক্যান্ডিরু নামের এক ভয়ঙ্কর মাছের কথা না বললেই নয়, যেটা মানুষের মূত্রনালী দিয়ে শরীরে ঢুকে যেতে পারে। তাহলে প্রশ্ন হল, এই দুর্ভেদ্য জঙ্গলের রহস্যটা আমরা জানব কিভাবে? উত্তরটা হল টেকনোলজি। এক নতুন প্রজন্মের বিজ্ঞানীরা এখন অত্যাধুনিক সব যন্ত্রপাতি নিয়ে এই রহস্যের জট খুলতে নেমে পড়েছেন। আগেকার দিনের সাথে এখনকার দিনের পার্থক্যটা একবার দেখুন। আগে যেখানে অভিযাত্রীরা দা, চাপাতি আর কম্পাস নিয়ে জঙ্গলে ঢুকতেন, সেখানে এখন ব্যবহার হচ্ছে ড্রোন, জিপিএস ট্র্যাকিং আর স্যাটেলাইট প্রযুক্তি। এগুলো দিয়ে জঙ্গলের এমন সব ছবি তোলা যাচ্ছে যা আগে হয়তো কল্পনাও করা যেত না। আধুনিক অভিযাত্রীদের এই টুলকিটটা একবার দেখুন। 3D লেজার ম্যাপ দিয়ে পুরো জঙ্গলের গঠনটা হাতের মুঠোয় চলে আসছে। জগুয়ারের শরীরে জিপিএস কলার লাগিয়ে দেওয়া হচ্ছে, ফলে তাদের চলাফেরার গোপন পথগুলো আর গোপন থাকছে না। এমনকি ইনফ্রারেড ক্যামেরা দিয়ে রাতের অন্ধকারে লুকিয়ে থাকা বাঘের ছবি তোলাও এখন সম্ভব হচ্ছে। আর এই প্রযুক্তি দিয়ে বিজ্ঞানীরা কিন্তু শুধু নতুন নতুন প্রজাতি খুঁজছেন না, তারা আসলে প্রকৃতির এক নীরব, জটিল আর সূক্ষ্ম সংযোগের জাল উন্মোচন করছেন। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে দেখাচ্ছে যে জঙ্গলের সব কিছু কীভাবে একে অপরের উপর নির্ভর করে টিকে আছে। একটা ব্রাজিল নাট গাছ জন্মানোর জন্য নির্ভর করতে হচ্ছে অ্যাগুটি নামের একটা ছোট্ট প্রাণীর উপর। আবার সেই গাছের পরাগায়নের জন্য দরকার এক বিশেষ ধরনের মৌমাছিকে, আর সেই মৌমাছি তার সঙ্গী খোঁজার জন্য নির্ভর করে এক বিরল অর্কিড ফুলের উপর। এই শৃঙ্খলের যে কোনো একটা অংশ ভেঙে গেলেই কিন্তু পুরো প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে। আর একটা দারুণ গল্প শোনাই। সেই ১৮৬২ সালে চার্লস ডারউইন একটা লম্বা অর্কিড দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে নিশ্চয়ই এমন কোনো মথ আছে যার জিহ্বা এতটা লম্বা যে ওই ফুলের মধু খেতে পারে। তখনকার দিনে সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু আজ প্রায় ১৫০ বছর পর আধুনিক ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে বিজ্ঞানীরা ঠিক সেই মথটিকে খুঁজে বের করেছেন। ডারউইনের ভবিষ্যৎবাণীটা একদম সত্যি প্রমাণ হল।
তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই জঙ্গলটা আসলে একটা বিশাল যন্ত্রের মতো, যেখানে প্রতিটি ছোট ছোট সম্পর্ক রিভেটের মতো পুরো সিস্টেমটাকে একসঙ্গে ধরে রেখেছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যে সূক্ষ্ম সম্পর্কের জাল, এটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? এর উত্তরটা কিন্তু আমাদের ইতিহাসেই লুকিয়ে আছে। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা বেশ ভীতিজাগানিয়া। কারণটা হলো জঙ্গলের নিয়ম না মানার কারণে অতীতে বড় বড় সভ্যতা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এই যেমন ধরুন মায়া সভ্যতা, তারা কৃষিকাজের জন্য নির্বিচারে বন কেটে ফেলেছিল, ফলাফল খরা আর সম্পদ নিয়ে যুদ্ধ। আবার অন্যদিকে অ্যাঙ্কর সভ্যতা শহর বড় করতে গিয়ে জঙ্গল সাফ করে দিয়েছিল, যার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর বন্যা। ইতিহাস কিন্তু বারবার আমাদের একই সতর্কবার্তা গিয়ে গেছে। এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আমরাই প্রথম সভ্যতা নই যারা নিজেদের পরিবেশ ধ্বংসের মুখোমুখি হয়েছি। আমাদের আগেও অনেক উন্নত সভ্যতা ঠিক এই একই ভুল করে হারিয়ে গেছে। আজ প্রযুক্তির কল্যাণে আমরা অ্যামাজনের ভাষা, মানে এর ভেতরের রহস্যগুলো বুঝতে শুরু করেছি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু রয়েই গেছে, আমরা কি এর কথা শুনব